যদি কোনো গ্রামে, কোনো বস্তিতে, কোনো এলাকায়, কোনো পঞ্চায়েতে, কোনো জেলাতে, কোনো পৌরসভায় যদি রাস্তার ধারে প্রকাশ্য কাবিরা গুনাহ হয়, জেনা চলে, মদ চলে, ব্যভিচার চলে, লুডু চলে, তাস চলে, দাবা চলে, জুয়া চলে, এটা যদি প্রকাশ্য ভাবে গুনাহ চলতে থাকে, তাহলে জেনে নাও ওই এলাকাকে এবং ওই গ্রামকে আমার আল্লাহ ধ্বংস করে দেবেন। আল্লাহ এত রেগে যাবেন যে এলাকাকে এলাকা ধ্বংস করে দেবে। তার মানে নবীজি বলতে চাইছেন, মাঝে গোপনে গুনাহ থেকে প্রকাশ্য গুনার গুনাহটা আরো বেশি। একটা লোক একটা মেয়ের সঙ্গে ব্যভিচার করলো, সেটা একটা গুনাহ হলো, সে গোপনে করেছে একটা গুনাহ হলো। ওই গুনাহটাই যদি প্রকাশ্যে করে তো আরো বেশি গুনাহ হবে। সেটাই যদি মসজিদে করে তো আরো গুনাহটা বাড়বে। ওটা যদি আবার আপনার কিনা বলতে খারাপ লাগে কোরআনকে মাথায় বালিশ দিয়ে করে তো আরো গুনাহ বাড়বে। সেটা যদি নিজের বোনের সঙ্গে হয় তো আরো বাড়বে। জিনিসটা একে স্থানান্তরিতে তার গুনার তরঙ্গ বেড়ে যাবে। তেমনি একই জুয়ো, তাস, লুডু, দাবা গোপনে করলে যে গুনাহটা হবে আর প্রকাশ্যে রাজপথে করলে তার থেকে ৩-৪ গুণ গুনাহ বেড়ে যাবে। এর জন্য বিশ্বনবী বলছেন, যখনই রাজপথে গুনাহ করবে তখন যারা তাস খেলে নাই এরাও গুনাহগার হয়ে যাবে। একটা লোক বিড়ি খেয়ে ধোঁয়া ছাড়লে তার যে বিড়ি খাই নাই তার নিঃশ্বাসেও ধোঁয়া ঢুকবে। তেমনি একটা লোক প্রকাশ্যে যখন রাজপথে জুয়া খেলবে আর একটা লোক মসজিদ যাবে, ও যদি ওকে একবার মুখেও না বলে যায় যে ভাই এটা খেলিস না, সেও কিন্তু গুনাহতে লিপিবদ্ধ হয়ে যাবে, সমাজে ক্যান্সার এসে যাবে। তাই আল্লাহর নবী বলছেন, মাঝরে যখন প্রকাশ্যে রাজপথে গুনাহ দেখবে তখন জেনে নাও আল্লাহর গজব পতিত হবে। একটা যুগ ছিল যারা তাস খেলতো আর মুরব্বীদেরকে লুকিয়ে খেলতো, গোপনে, পাটের ভুঁয়ে, ভুট্টার ভুঁয়ে। আর এখন কি হয়েছে, ওরা প্রকাশ্যে থাকবে, তুই মসজিদ যাবি তো গোপনে যা। ভাই হয়েছে কি হয়নি? এর জন্য আল্লাহর গজব এসছে। শির করিও না, যদি পুড়িয়ে দেয়া হয়, জ্বালিয়ে দেয়া হয়। মা বাপের অবাধ্য হয়েও না, যদিও মা বাপ বলে ঘর থেকে বেরিয়ে যাও তো বেরিয়ে যাবে। তারপরে হলো খবরদার ফরজ নামাজ ছেড়ে দিও না জ্ঞানবশত। নামাজ ছেড়ে দিলে আল্লাহর সঙ্গে সম্পর্ক চলে যাবে। 4 নম্বরে হলো মদ পান করিও না, মদ হলো সমস্ত গুনার মাথা। 5 নম্বরে হলো যে গ্রামে যে বস্তিতে প্রকাশ্যে গুনাহ চলবে আল্লাহ তাদের উপরে নারাজ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে সব। ওয়াইন আসাবান নাসে মাউতুন আনতা ফিহি ফাসবুত ওয়া ইয়াকা ওয়াল ফিরারা মিনাজ যাহাফি ওয়াইন হালাকান নাস। এই আইনটা সারা পৃথিবী মেনে নিয়েছে। নাস্তিকেরা মেনেছে, আস্তিকেরা মেনেছে, বিশ্বনবীর তৈরি আইন। বিশ্বনবী বলছেন, মাঝরে যখন তোমরা জিহাদের ময়দানে নেমে যাবে, দিনকে, কোরআনকে বাঁচানোর জন্য জিহাদ শুরু হয়ে যাবে, ঈমান বাঁচানোর জিহাদ শুরু হয়ে যাবে। জিহাদের ময়দানে যখন তোমরা নেমে যাবে, পেছন ফিরে তুমি বাড়ি চলে আসিও না। কোন মুফাসসিরিন বলেন যে পেছন কদমে জাহান্নাম আর সামনে কদমে জান্নাত। পেধায় যখন জিহাদের ময়দানে নেমে যাবে তখন পেছন ফিরে তুমি বাড়ি চলে আসবে না। যদি তুমি ময়দানে দেখো ওয়াইন হালাকান নাস, আমার সঙ্গী সাথীরা সব শহীদ হয়ে গেছে, তারা রক্তের বিছানায় পড়ে আছে, তারপরেও তুমি পেছন ফিরে পালাবে না, তুমিও নিজেকে শহীদের লিস্টে করে দাও। যত পৃথিবীতে আর্মি আছে, সেনা আছে, এই আইনটা চালু আছে। যদি কোনো সৈন্য, মিলিটারি কমান্ডার আছে এখানে, এদিকে 200 সৈন্য, এদিকে 200 সৈন্য কাজ করছে, 4 জন কমান্ডার তাদেরকে নিয়ে জিহাদে নেমেছে, কোনো একটা সৈন্য জিহাদ রানিং অবস্থায় যদি পেছন দিকে পালাতে যায় তো ওকেই গুলি করে আগে মারবে।
নাহলে দেশ হাতছাড়া হয়ে যাবে। ওর দেখা দেখি সবাই পালাবে। জি, অতএব তুমি কাজ করো, জিহাদের ময়দানে নামলে পিছায়েন না। আমরা পেছাবো ইনশাল্লাহ? বলে ইনশাল্লাহ পিছাবো না। ইনশাল্লাহ জান দিয়ে দিব। কার জন্যে? আল্লাহর জন্যে। জান কার জন্যে দিব? আল্লাহর জন্যে। তবুও পেছন ফিরে আসবো না। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন, ওয়াইন আসাবান নাসে মাউতুন আনতা ফিহি ফাসবুত। এই আইনটাও পৃথিবী মেনে নিল করোনার সময়। বিশ্ব নবী বলছেন, যদি কোনো মহামারী রোগ এসে যায়, ওই নাসা বান্না সে মাতুন, দল দল লোক মারা যেছে, এ গ্রামে ও গ্রামে, এ টোলা ও টোলায় মারা যেছে, তুমি যদি সেই অবস্থায় বেঁচে থাকো তাহলে একটা কাজ করবে, সঙ্গে সঙ্গে আন্তাফিহি ফাসবত, তুমি ওখানেই থাকবে, স্থানান্তরিত হবে না, এক জায়গা থেকে আরেক জায়গা যাবে না। যেমন করোনাকে বন্ধ করার জন্যে এই আইনটা মেনে নিল, কেউ কোনো জায়গায় সফর করবে না, সফর বন্ধ হয়ে যাবে, নিজের নিজে গায়ে বাস করবে, তাহলে মহামারী কমে যাবে। আল্লাহর নবী ওটাই বলেছেন, খবরদার মাঝ, মানুষকে ক্যান্সারে মারে না, জন্ডিসে মারে না, করোনাতে মারে না, পৃথিবীর কোনো রোগ নাই যে মানুষকে মারে। আল্লাহর কোরআন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি হায়াত এবং মওতকে বানিয়েছেন। আমি কবে মরবো আর কবে পৃথিবীতে আসবো, এই পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর পূর্বে লেখা হয়ে গেছে, সেই লিস্ট ধরে চলছে। অতএব মাঝরে যখন মহামারী চলবে তখন কেউ যেন জায়গা ছেড়ে পালিয়ে যেও না, ওখানেই তুমি থাকবে। দুইখানা জিনিসকে মনে রাখিও, 1 নম্বরে মহামারী তোমাকে মারতে পারবে না, 2 নম্বরে তুমি পালিয়েও বাঁচতে পারবে না।